শোনো, তোমাদের কাছে হয়তো মনে হতে পারে আমি এই যে কাদার ভিতর গাড়িটা ঠেলতেছি, এই ভ্যান যে ঠেলতেছি, আসলে ভ্যান ঠেলতেছি না। এটা আসলে আমার এই যে পরিশ্রমের আর আমার পরিবারের ভবিষ্যৎ ঠেলতেছি, নিজের স্বপ্ন। ঠিক আছে, এই যে মুরগিগুলো দেখতেছো তোমরা, এটা হয়তো তোমাদের কারো কাছে মুরগি বা খাবার, কিন্তু আমার কাছে জীবনের একটা যুদ্ধ। এই যে ভিডিওটা তুমি যে দেখতে শুরু করেছো, শেষ যদি না দেখো হারিয়ে ফেলবে একটা অজানা পৃথিবী। কেননা এই যে সেই গল্প, যেখানে 1 কেজি মুরগির ওজন মানে এক রাতের ঘুমহীন পরিশ্রম। বুঝতে পারিছো তোমরা? বুঝতে পারবা না, দেখতে থাকো, বুঝতে পারবা না। যখন রাত 3টে বাজে না, তখন আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে টিনের চালের বৃষ্টির শব্দে, বুঝছো? তারপরে জানালা খুলে দেখি আকাশের রাগ যেন থামতিছে না। তো আমি তো তখন বিরাট চিন্তায় পড়ে গেলাম, ভাবিতেছি সকালে তো মুরগি বিক্রি করতে হবে, তো এই বৃষ্টির মধ্যে কিভাবে কাজ চলবে না, আমি এটা ভাবতেছিলাম। তো মাথার ভিতর ভীষণ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিন্তু জানি যে বোর হলে থেমে থাকা যাবি না, মুরগি যে আজকে বাজারে উঠতেই হবে না, বুঝছো? সকাল যখন 6টা বাজে, বৃষ্টি এখন থেমেছে, বুঝছো? কিন্তু চারিদিকে যেন কাদার সমুদ্র, রাস্তায় যেন পা রাখলেই কাদা হাঁটু পর্যন্ত উঠে আসছে। তবুও থামলি চলবে না, আজ যে মুরগি তুলতেই হবে, ভ্যানে তুলে দিতেই হবে বাজারে পাঠানোর জন্য। তো আমার ঘরটা, বুঝছো, মাচার উপরে ঘর। তো আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম, মুরগিগুলো আমার ধেয়ে ওরা ভাবিছে, ওরা বুঝতে পারিছে আসলে ওরা আজকের দিনই শেষ দিন ওদের আমার এইখানে। তো মুরগিগুলো একসাথে দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে, কারোর ডানা ঝাপটে উঠতেছে, কেউ মাছার এ কোণে ও কোণে লুকোই করতেছে, মনে করতেছে কি ওদের আমি ধরতে পারবো না। ঠিক আছে, তো আমি কি করলাম, ওদের দাবড়ায় হলো একটা প্লেন সিটির ভিতরে নিলাম, নিয়ে আমি একে একে করে হাতে ধরতে থাকলাম। প্রতিটা মুরগি মানে শুধু একটা প্যানেই না আমার কাছে, বুঝছো? এটা একটা হিসাব, আমার কষ্টের বিনিময়ে গড়ে ওঠা মূলধন। বুঝতে পারিছো তোমরা? বোঝেনি না? আচ্ছা, বুঝবা না, শুনতে থাকো, দেখতে থাকো, তাহলে সবই বুঝবা না। আমি মুরগি ধরে দিচ্ছি বেহানালা ভাইয়ের কাছে। তো বেহানালা ভাই মাপতেছে, মাইকে হিসাব হচ্ছে, হিসাবের পর তারপর কি আর করবি, তারা খাঁচায় ঢুকে দিচ্ছে, তাদের যে ভ্যানের খাঁচায় ঢুকে দিচ্ছে। তো এরা ওই মুরগিগুলো ভ্যানের এক পাশে গাদাগাদি করিয়ে মানে এমন ভাবে তাকায় আছে যেন ওদের চোখে বিশাল ভয়, আর আমার চোখে শুধু যে দায়িত্ব সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। তো যাই হোক, এখন সব মুরগি যখন উঠানো হয়ে গেল, সব মুরগি উঠানোর পর এখন কি করবি, একজন ভাই পানি ছিটেছিল মোটরের পাইপ দিয়ে, কারণ এদেরকে যদি পানি না ছিটানো যায়, কারণ তোমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছিস শুধু ভিজেই দিচ্ছে, কিন্তু তোমরা তো জানো না এই পানির ধারাই বাঁচাবি ওদের জীবন। কারণ ওদের যদি এই পানি না ছিটেই নেয় না, তাহলে যে গরমটা না পড়তেছে, এই গরমের স্টক করেই মরবে না, বুঝছো? এই কারণে হলো এগুলো ভিজেই দিচ্ছে, কারণ মরার আগে যেন হাহাকার না করে মরে। এই পানি ওদের শান্তি দিবে না, আর আমার সতর্কতা দিচ্ছে, বুঝছো? কারণ দেখছে বাজারে নিবে না, যদি পথে ঘাটে মরে যায়, ওই পরে দেখা যাচ্ছে কবে না যে এই একটা মুরগি মরিয়েছে, 5টা মুরগি মরিয়েছে, ওই ভর্তুকি আমার দেওয়া লাগবে না, বুঝেছো? এই জন্যই পানি মেরে নিচ্ছে, এই জন্য আমার সতর্ক হয়েছে। এরপর শুরু হইলো আসল লড়াই, বুঝছো? বিশাল লড়াই। তো তোমরা অবশ্য দেখতেই পাচ্ছো যে ভ্যান বের করতে হবে যে এই যে কাদা, এই কাদার মাঝ দিয়ে, বুঝছো? রাস্তা দিয়ে বের করতে হবে, চাকা আটকে যাচ্ছে এই কাদায়, পেছন থেকে ঠেলতেছি সে বুবাই ঠেলা, বুঝছো? পা পিছলে যাচ্ছে, জমা আরে জামাও ভিজে যাচ্ছে, বুঝছো? হয় জামাও ভিজে যাচ্ছে, তবুও ভ্যান ঠেলতেছি, বুঝছো? ভ্যান ঠেলতেছি, কারণ এই ভ্যান আছে আমার পরিশ্রম এই ভ্যানে, আর এই কাদায় রাস্তা আমার জীবনের পথ চলা, বুঝছো? এই জায়গা থামলে চলবি না। আচ্ছা, যাই হোক, ভ্যানটা ধীরে ধীরে ঠেলে আগুয়ে দিচ্ছি, তো ধীরে ধীরে ওরা চলে যাচ্ছে। তো আমার আবার ঘাম আর কষ্টের ভালোবাসা নিয়ে আমি ফিরে তাকাচ্ছি মাছার দেখি যে আসলে কি অবস্থা, মাছা খালি হয়ে গেছে, বুঝতেই তো পারতেছো, বিক্রি করে ফেলছি মুরগি। এই যে একটা মাছ ধরিয়ে এগুলো মনে করে লালন পালন করছি, আসলে বুঝতেইছো যে এখন মনের ভিতর তো কি যাচ্ছে, মনের ভিতর যেমন কান্না শান্তি মিশে
গেছে এর এক একার হয়ে, বুঝছো? একদম সেই আমার মনের ভিতর বিশাল একটা শান্তি, কারণ আমি জানি আজকের এই শ্রমটাই আগামীকালের হাসি, বুঝেছো? তো যাই হোক, তো এই বাস্তব গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি হৃদয় ছুঁয়ে যায়, তাহলে তোমরা একটু লাইক করেই দিও আর কমেন্ট জানাইও তুমি কি এমন কষ্ট কি নিজের চোখে দেখিছো, যেমনই মনে হয় না। আচ্ছা যাই হোক, আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও কিন্তু, কারণ আমরা বলি গ্রামের বাস্তব কথা যা শহরে হারাই গেছে, বুঝছো? আর যাই হোক, তোমরা ভালো থেকো, ধন্যবাদ। আর একটা আমার বাস্তব কাহিনী নিয়ে তোমাদের সাথে কথা বলবানি, তোমাদের সাথে গল্প করবানি। আর সেই পর্যন্ত ভালো থেকো, ঠিক আছে? আল্লাহ।